আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে সম্মানিত দর্শক, আপনাদের কি বলবো, এই যে চট্টার ভিতরে ঢালচরের মধ্যে আমরা বনের ভিতরে তিনজন এসেছি, আমরা অনেক ভয় পেয়েছি, কিন্তু ভয় পেতে পেতে হঠাৎ দেখি কি আমাদের সামনে থেকে তিনটা হরিণ তারা যাচ্ছে। যেই আমি মোবাইল বের করেছি অমনি দৌড় দিয়েছে। হরিণটা আর ধরতেও পারলাম না, সুন্দরভাবে দেখতেও পারলাম না। কিন্তু ঢালচরের এই যে কেওড়া বনটি, কেওড়া বনের একদম গভীরে আমরা চলে এসেছি। যদিও একা আসতে ভয়, কিন্তু আমি ভয় করি না। এই জন্য দুই ভাই তারাও ট্যুর পছন্দ করে এবং খুব সাহসী। মৌজলি ভাই এবং আয়ুব ভাই এরা কিন্তু অনেক সাহসী। তা আমরা এখন ঢালচরের যে কেওড়া বন, এই বনের ভিতর থেকে আমরা আরও গভীরে যেতে চাই এবং আপনাদেরকেও দেখাতে চাই এই বনের ভিতরে মূলত আর কি কি আছে। এবং আমি মৌজলি ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো, মৌজলি ভাই এই বনের ভিতরে আপনার কেমন লাগছে? এই বনের ভিতরে আমার খুব ভালো লেগেছে, কিন্তু এর ভিতরে ভয় আকন্ত্র বেশি। এর ভিতরে হরিণ আছে, মনে হয় বানর আছে। আমরা যে দেখলাম একটা সাপ দেখলাম বিশাল, ওইখান থেকে আমাকে দেখিয়ে সামনে আসতে পারে নাই। অনেক গাছের সাথে পেছায় নিয়ে একটা সাপ দেখলাম, সাপটার নামটা আমি জানি না। কিন্তু এখানে হরিণ এর পাড়া দেখা গেছে, বড় বড় গর্ত দেখা গেছে, এবং বানরও গাছে দেখা গেছে। অনেক বানর এ গাছে কোনো গাছে দৌড়ে যায়। এখানে খুবই ভালো লাগছে আমার আন্যা, খুব ভালো আনন্দ পাইছি, এর জন্য আমাকে ধন্যবাদ। আচ্ছা আয়ুব ভাই, আপনার এই বনের ভিতরে এসে আপনার অনুভূতিটি একটু প্রকাশ করেন। আচ্ছা আমরা এখন বনের আরো ভিতরে যাব, আপনারা আমাদের সাথেই থাকুন। একটু আপনারাও দেখে শুনে অনেক গর্ত আছে ভিতরে, অনেক গর্ত আছে এবং দেখা যায়। আসলে বনের ভিতরে সবচেয়ে মজা হলো হাঁটতে মজা, এখানকার অক্সিজেন একদম পিওর অক্সিজেন। হ্যাঁ, এখানে কোনো মানে একদম এখানে অসুখ রোগ হওয়ার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, বনের ভিতরে আপনার হাঁটতে হবে সাবধানে, সাবধানে হাঁটতে হবে। কারণ হলো নিচে যে কেওড়া গাছের যে শ্বাসমূলগুলো এগুলো একদম ধারালো, কারণ যে কোনো মুহূর্তে আপনার পা কেটে যেতে পারে। এই জন্য বনের ভিতরে আপনারা সাবধানে হাঁটবেন। এটা আসলে খুবই ভালো লাগছে এই অ্যাডভেঞ্চারটা। বিশেষ করে আমাদের আয়ুব ভাই, মৌজলি ভাই তারাও আমার সাথে আছেন। আমরা আস্তে আস্তে বনের আরও গভীরে চলে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকবেন।